কিছু হলে আমাদেরকে বলে আমরা তরিকতপন্থী মাজার পূজারি মাজার পূজ এই শব্দটা সারা দুনিয়াতে মনে হয় আর কিছু জানে না, এটাই শুধু বলে। এখন আসেন, আমি বলছিলাম যে এক নাম্বার ওই মুরব্বী বলছিল হিন্দু ঠাকুর মন্দির লাগবো, মূর্তি লাগবো, মূর্তির খোদা মনে করতে হইব, সড়ক ফাট করতে হইব, তাহলে পূজা হইব, এটার জন্য পূজা শক্ত। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, আপনারা তো এই এলাকার দরবার আছে, জালালিয়া দরবার শরীফ। আমি আগে কি হয়েছে সেটা জানি না, আমি বিবাহ করার পরে আপনারা তো এখানে গেছেন, দরবারে কি কোনো মূর্তি আছে? হ্যাঁ, আপনাদের আওয়াজে বুঝা যায় আছে, মনে আছে? কোন মন্দির আছে? আরো জোরে আছে? আমরা কি কোন মুল্লা কাজিমউদ্দিনের দরবারে আমরা যাই কিনা? উনি তো আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, মোল্লা কাজিমউদ্দিনকে আমরা কি কেউ খোদা মনে করি? কোন আল্লাহর ওলিকে খোদা মনে করি? আরে বাবা, মূর্খ লোকের কথা বাদ দেন, আপনি মাসালা হিসাব করবেন, চিন্তা করবেন আমারে দিয়ে। কারণ আমি কি করি না করি, একটা মূর্খ লোক অনেক কিছু করতে পারে, না জানি না শুনি। এখন আসেন, তাহলে আল্লাহর ওলির দরবারে মূর্তিও নাই, মন্দিরও নাই, খোদাও মনে করি না। এখন ওলি আল্লাহর দরবারে আমরা কি কোনো ষোলক পাঠ করি? আওয়াজে বুঝালে করি করি, তাহলে ষোলকও নাই। তো এখন ওনারাদের বললো আমাদেরকে মাজার পূজারি। বাবা, মাজার পূজারি হওয়ার জন্য তো মন্দির লাগবো, মাজার পূজারি হওয়ার জন্য তো মূর্তি লাগবো, মাজার পূজারি হওয়ার জন্য তো খোদা মনে করতে হইব, মাজার পূজারি হওয়ার জন্য তো আপনাকে ষোলক পাঠ করতে হইব। এখন আল্লাহ ওলির দরবারে আমরা যেগুলো করি একটাও তো মিল নেই। তো এখন প্রশ্ন করতে পারেন, আমরা আল্লাহ ওলির দরবারে কি করি? আমরা আল্লাহ ওলির দরবারে যাই, গিয়ে আমরা সূরা ফাতিহা পাঠ করি, সূরা ইখলাস পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি, তারপরে ওই ওলি আল্লাহকে উসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করি, ঠিক কি না? ওলি আল্লাহ দরবার, ওই ওলিকে উসিলা দিয়ে আমরা কি করি? আল্লাহ দরবারে দোয়া করি। এর বাইরে কি আমরা কোনো কিছু করি? আরো জোরে করি। এখন বলেন, ওলি আল্লাহ দরবারে কি যাওয়া কি জায়েজ না নাজায়েজ? জোরে জোরে জায়েজ না নাজায়েজ? এবার আমি বলি, আল্লাহ কোরআনে বলেন, খুব খেয়াল করেন, কোরআনে বলেন যে কুল সিরু ফিল আরদ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের মাধ্যমে নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, পাশাপাশি ওলির দরবারে যাওয়ার নির্দেশ করেছেন। এক। দ্বিতীয় নাম্বার, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামের প্রাথমিক যুগে নবী কবর জিয়ারত করতে নিষেধ কেন করেছিলেন? কারণ হলো ইসলামের প্রাথমিক যুগে কাফের মুসলমানদেরকে এক জায়গায় কবর দিত, সেই জন্য নবী বলছেন তোমরা কবর জিয়ারত করিও না। যখন কাফের মুসলমানদের কবরস্থান আলাদা আলাদা হয়ে গেছে, এবার আমার নবী বলেন আল-আন ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তার মানে সহিহ মুসলিমের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল নবীর রওজা মুবারক জিয়ারত করা, আউলিয়া কেরামের মাজার জিয়ারত করা, মা বাবার কবর জিয়ারত করা, নবী বলছেন ফাজুরুহা জিয়ারত করো। সুনানে তিরমিজির হাদিস, আমার নবী বলতেছেন, মা আয়েশা বলতেছেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম, আমি এক রাত্রি নবীকে হারিয়ে ফেললাম। ফাখারাস্তু, আমি নবীকে খোঁজ করার জন্য বের হয়ে গেলাম। যাইতে যাইতে ফাইজা হুয়া বিল বাকি, আমি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখতেছি রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতেছেন। চতুর্থ নাম্বার, আমাদের মাযহাবের ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহির কিতাব কসিদাতুল রুমায়ের প্রথম নাম্বার শিয়ার, সেখানের মধ্যে সেই ইমামে আযম সেই কুফা থেকে নবীর দরবারে গেলেন, গিয়ে বলতেছেন ইয়া সাইয়্যিদাস সাদাত জিতুকা কাসিদান আরজু রাদাকা ইহতিমামি হামাকা, নবী গো, আমি ইরাক থেকে আপনার রওজাতে নিয়ত করে আসলাম, ইচ্ছা করে আসলাম আপনার কাছে আশ্রয় লাভ করার জন্য। বলেন, আল্লাহ বলেন নবীর দরবারে যাও, আল্লাহ বলেন ওলির দরবারে যাও, নবী বলেন কবর জিয়ারত করো। নবী নিজে কবর জিয়ারত করেছেন। ইমামে আযমের মতন ব্যক্তি যদি ইরাক থেকে গিয়ে নবীর দরবারে জিয়ারত করতে পারেন, তাহলে আওয়াজ দিয়ে বলেন কবর জিয়ারত করা, নবীর রওজা জিয়ারত করা, আউলিয়া কেরামের মাজার জিয়ারত করা, মা বাবার কবর জিয়ারত করা জায়েজ নাকি না জায়েজ? নাজায়েজ বলতে হলে বাজি দলিল লাগবে। আপনারা যে দলিল দেন সহিহ বুখারী, এটা হলো আরেক জায়গার দলিল, আরেক জায়গার হাদিসের দলিল মাজার জিয়ারতের ভিতরে ঢুকে দেয়। নবী বলেছেন লা তাসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ, মসজিদের কথা বলছে, আর মসজিদের জায়গা আমার দেশের মোল্লারা মাজারের কথা ঢুকে দেয়। তাহলে মনে রাখবেন, সকল উলামায়ে কেরাম ফকু একমত, ইন্নাল উলামা ইত্তেফাকুন, সকল উলামায়ে কেরাম একমত যে জিয়ারাতু হিয়া সুন্নাতুন, মা বাবার কবর জিয়ারত করা, আউলিয়া কেরামের মাজার জিয়ারত করা, আল্লাহর নবীর রওজা জিয়ারত করা,
শুধু জায়েজ নয়, এটা সুন্নাতের রাসূল। সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নাতকে যদি কোনো ব্যক্তি যদি পূজা বলে, নবীর সুন্নাতকে যদি কেউ যদি মাজার পূজা বলে, রওজা পূজা বলে, কবর পূজা বলে, বলেন আমার নবীর সুন্নাতের সাথে যদি বেয়াদবি করে, তার কি ঈমান থাকবে? ফয়সালা আপনাদের উপর দিয়ে দিলাম। আমরা মাজারে গিয়ে সেজদার বিপক্ষে, আমরা সেজদার পক্ষে নয়। হারাম, শিরক, সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। একমাত্র সেজদা দিতে হবে আল্লাহকে। আল্লাহর ওলির দরবারে যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ওই ওলিকে উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। শুধু একটা মাসালা বললাম, মাজার জিয়ারতকে যারা মাজার পূজা বলে, এরা শিরক করতেছে। এরা নিজেরা অন্যজনকে মাজার পূজারি বলে নিজে মুশরিক হয়ে যাচ্ছে, নিজে কাফির হয়ে যাচ্ছে। তাই তাদের থেকে আবারও থাকবেন, তাদের থেকে দূরে থাকবেন। মা বাবার সম্পর্কে আলোচনা করলাম, মাজার সম্পর্কে কিছু তথ্য বললাম। আমি আর দীর্ঘায়িত করতেছি না, সময় অনেক হয়ে গেছে। সবাই, কেউ আমার মামা, কেউ আমার ভাই, কেউ আমার বাবা, সবাই আমার জন্য দোয়া করবেন। মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। আমি বিশেষ করে আপনাদের এলাকার দরবার, আমি একটা কথা বলি, শরীয়ত বিরোধী যদি কোনো কাজ হয়, ওই অন্য কাউকে না বলে আপনি আমাকে বলবেন, আমার বাবাজিকে বলবেন। কারণ আপনি সাধারণ মানুষের কাছে বলি তো লাভ নাই, ওনারা তো সমাধান করতে পারবে না। আপনি আমাকে বলবেন, আমার বাবাকে বলবেন যে বাবা আপনাদের এখানে তো এই শরীয়ত বিরোধী কাজ হয়, অথবা এটা হয়, তখন ওনারা সমাধান করবে। আপনি দূরের মানুষকে বলি তো লাভ নেই। তবে আপনাদের এলাকার গৌরব জলাল শাহ হুজুরের এই মাজার আপনারা সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন। আল্লাহ আপনাদের সম্মান বাড়াই দিবেন, ইজ্জত বাড়াই দিবেন। মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, ইজ্জত করবেন, হারাম হালাল বেশি চলবেন, সুদ ঘুষ থেকে বিরত থাকবেন। এই বলে আমার অবসান যতটুকু আলোচনা করলাম, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া আছে, আমার বাবাজির কাছে দোয়া আছে। আমি আপনাদেরকে দোয়া করি। আমার আলোচনা এখানে ইতিটাইলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।